দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে পারফেক্টভাবে রসমালাই তৈরি করা যায়। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। তার সাথে এখন হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার দিব, দিয়ে ভালো করে গুঁড়ো দুধের সাথে একটু মিক্স করে নিব। 1 টেবিল চামচের মতো এখানে আমি ঘি নিয়েছি। ঘিটাকে ভালো করে গুঁড়া দুধের ভিতরে হাত দিয়ে এরকম করে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে এখন ভালো করে গুঁড়া দুধটার সাথে মিক্স করে একটা ডো তৈরি করতে হবে। আর ডোটা এরকম আঠালো ভাব হবে। এটাকে আমি এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই যে রেস্টে রাখলেই দেখা যাবে যে আঠালোর যে একটা বেশি ভাব ছিল ওটা ঠিক হয়ে যাবে। আর 2 হাতে আমি এভাবে ঘি মাখিয়ে তারপরে এরকম ছোট ছোট করে নিয়ে এরকম শেপ করে লম্বা করে আমি রসমালাই তৈরি করব। আর অনেকে এটা গোল দিয়ে থাকে, এটা আসলে যার যার রুচি মতো। এই যে আমার সবগুলো রেডি করা শেষ। তারপরে এখানে আমি এখন 1 কেজি লিকুইড গরুর দুধ দিয়েছি। তার ভিতরে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা আসলে অপশনাল, আপনারা থাকলে দিবেন, ঘরে না থাকলে দেওয়ার দরকার নাই। আর চিনিটা আসলে এটা হচ্ছে যে যেভাবে মিষ্টিটা খায় সেই অনুযায়ী দিলেই হবে। তারপর 2টা এলাচি দিয়েছি একটা ভালো ফ্লেভারের জন্য। যখন দেখবো এটা বলক হয়ে আসছে তখন আমি সব রসমালাইগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এভাবে ঢেকে ঢেকে একটু ঢাকনাটা তুলে নেব। যখনই দেখবো একবারে বলক হয়ে উপচে পড়তে যাচ্ছে তখন 15 মিনিটের মতো এভাবে রান্না করে নেব। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম, কারণ আমার রসমালাইটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি এখন রসমালাইটা উপরে তুলে নেব, কারণ এখনও দুধটা অনেকটাই শিরাটা বেশি আছে আর কি। তো এটাকে আমি দেখতে পাচ্ছেন অনেকটা সর হয়েছিল, সরগুলো আমি কাছে নিয়ে একটু আলাদা করে একটু ভেঙে ভেঙে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একটু কেটে দেখাচ্ছি। এই যে কত সুন্দর স্পঞ্জের মতো একদম। এটা ঠান্ডা করে ফ্রিজে রাখলে অনেক খেতে মজা হয়। এটা আমি গরম গরম আপনাদের দেখাইলাম। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।